জঙ্গল সাফাইয়ে হাত লাগালেন মন্ত্রী, মহকুমা শাসক সহ কালনা ১ নম্বর ব্লকের কর্মীরা। কালনা ১ নম্বর ব্লকের সিমলনে পরিত্যক্ত একটি পার্কে আধুনিক মানের একটি পার্ক তৈরি করার লক্ষ্যে উদ্যোগী এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কয়েকদিন আগে মাননীয় সংসদকে নিয়ে পরিদর্শনে আসেন মন্ত্রী। এরপরই তিনি সিদ্ধান্ত নেন প্রাথমিক পর্যায়ে নিজেরাই সাফাইয়ের কাজে হাত লাগাবেন এই পরিত্যক্ত পার্কটিতে। আজ থেকে শুরু হলো সেই সাফাই অভিযান। কালনা ১ নম্বর ব্লকের সিমলনের চাঁদবিলের পার্কের সাফাইয়ে উপস্থিত ছিলেন এসডিও শুভম আগরওয়াল ও বুলবুলি থানার আইসি ও থানা স্টাফেরা ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মীরা। ১০০ জন কর্মী হাত লাগিয়েছে আজকে সাফাই অভিযানের, জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। আধুনিক মানের পার্কের জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হবে তিনি জানালেন। আপনারা জানেন যে আমাদের কালনা ১ নম্বর ব্লকের আটঘরিয়া সিমলন অঞ্চলে চাঁদবিল বলে একটি জায়গা, সেটা পার্ক মতো তৈরি হচ্ছে। ৩টি জলাধার আছে, প্রায় ৪০ বিঘা মতো জমি আছে। এই পার্কটাকে ইকো ট্যুরিজম সেন্টার বানানোর স্বপ্ন আমরা অনেকদিন থেকে দেখছি। এর আগেও আমি বিধায়ক তহবিল থেকে ৬টা হাইমাস আলো, পঞ্চায়েতেরা 30টা সোলার লাইট দিয়েছিল। আর বিভিন্ন মডেল এখানে দেওয়া হয়েছিল, হরিণ, বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ সব দেওয়া হয়েছিল। কিন্তু এই ভিড় হয়, কিন্তু এখন অনেকটা আবর্জনায় ভরপুর হয়ে গেছে। আমাদের ডিএফওকে এনেছিলাম কদিন আগে, আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এসেছিলেন। সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরাই জনপ্রতিনিধি আমরা সবাই মিলে একদিন সাফাই করব, এটা চলবে। আজকে প্রথম দিন প্রায় ১০০ জনের মতো আমাদের কর্মীরা, যারা জনপ্রতিনিধি আরও সঙ্গে হাত মিলিয়েছেন, এসডিও, বিডিও, আমরা সবাই হাত মিলিয়েছি। আজকে অনেকটা সাফাই হলো। আবার একদিন ডেট করব, আইসি বুলবুলিতলা আছেন, তারা একদিন করে দেবেন বলেছেন। আমরা এখানে লোকাল যারা আছে সমস্ত প্রধান থেকে শুরু করে মেম্বার আরও যারা আছেন সবাই মিলে একটা সাফাই অভিযানে আজকে অংশ নিচ্ছি আমরা। কারণ আমি মনে করি আমাদের এলাকা একটা বড় সম্পদ, এবং বিশুদ্ধ বায়ু যদি পেতে হয়, পরিবেশ দূষণমুক্ত, আমার মনে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেটা কোথাও। আমরা এখানে 3টে পুকুর আছে, এই 3টি পুকুর জলাধারকে আমি নিয়ে আমার মৎস্য প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা পুকুরটাকে যদি নিতে পারে তাহলে এখানে মৎস্য চাষ হবে, মৎস্য চাষিদের ট্রেনিং ক্যাম্প হবে। সারা বছর ধরে আমরা চাইব এই 3টে পুকুরেতে জলাধারে রাসায়নিক সার প্রয়োগ করে নয়, জৈব সার প্রয়োগ করে মাছের বৃদ্ধি ঘটানো, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে কাজে লাগে। আর মুক্ত বায়ু যদি সেবন করতে হয় তাহলে এই পার্কে আসতে পারে। সেইভাবে সাজানো একটা পরিকল্পনা আমাদের রয়েছে। স্বাভাবিকভাবেই সকলের সহযোগিতা দরকার। এর প্রাচীর দিয়ে ঘেরা দরকার, এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেটুকু দরকার। তার কারণ ইতিমধ্যে বায়োডাইভার্সিটির সঙ্গে কথা বলেছি, পরিবেশ দপ্তরের সঙ্গে। আমাদের বন বিভাগের মন্ত্রী বীরবা হাঁসদাকে আমন্ত্রণ জানিয়েছি, ডিএমকে আমন্ত্রণ জানিয়েছি, এমপি ঘুরে গেছেন, ডিএফও সঞ্চিতা শর্মা ঘুরে গেছেন। এক এক করে সবাইকে আনবো। এছাড়া আরেকটা পরিকল্পনা আছে, বিভিন্ন বড় বড় কোম্পানির যেটা আইসিআর প্রজেক্ট আছে সমাজসেবামূলক কাজ করবার, কয়েকটা কোম্পানির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি, তাদেরকেও নিয়ে আসবো। তার আগে জায়গাটা পরিষ্কার করা দরকার। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এটা ইকো ট্যুরিজম হলে একটা বিকল্প অর্থনীতি কিন্তু এখানে বেড়ে উঠবে। মানুষ যদি আসতে শুরু করে, তাহলে আমি শ্রীরামপুরে চন্দননগর দিয়ে যখন যাই, লোকে বলে মিনি দীঘা। মিনি দীঘার চেয়ে এটা কম কোথায়? চন্দননগরের শ্রীরামপুরের দীঘা যেটা বলা হয়, তার চেয়ে জায়গাটা কম 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 আছে। এইভাবে কলকাতার নলবন আছে, এটা কি কম আছে? তাই এইভাবে ভাবনাটা ভাবছি। আর শ্রীরামপুরের নিউ দীঘা থেকে জমে ওঠেনি, ওতে বোটিং সিস্টেম থাকবে, মাছ শিকারি যারা ছিপ দিয়ে মাছ ধরে, শীতকালে অবসর কাটাতে যারা পিঠে রোদ দিয়ে মাছ ধরে, দেখতে ভালো লাগে। আমরা এখানে মাছ ধরার ব্যবস্থা করবো। আগে মাছটা ছাড়ি, মাছটা বিলটা পরিষ্কার অনুরোধ করেছি যে আপনারা এখানে মাছ ছাড়ুন এবং মাছের খাবারও ওরাই, আমাদের পয়সাটা লাগবে, ঠিক আছে।